তাহলে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিসার্চ ট্রেন্ড ইন সোশ্যাল সায়েন্স এডুকেশন। তো এই যে গবেষণা বা রিসার্চ মানে সেটা মানে কাকে বলে? এটা হচ্ছে জ্ঞানের কোনো শাখায় নতুন কোনো তথ্য আবিষ্কারের উদ্দেশ্যে যে সতর্কতার সঙ্গে অনুসন্ধান যেটা করা হচ্ছে সেটাকেই বলা হয় গবেষণা। গবেষণার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে প্রথম ফার্স্ট পয়েন্ট হিসেবে বলতে পারি অবশ্যই সেটা একটা ডেটা বেস একটা প্রসেস বা তথ্য নির্ভর একটা প্রক্রিয়া। কারণ তথ্যের ভিত্তিতে কোনো কিছুই আমরা মানে প্রতিষ্ঠিত করতে পারি না। তথ্য আমাদেরকে অবশ্যই তথ্যের উপর ভিত্তি করে সমস্ত কিছু প্রক্রিয়াটা অবশ্যই তৈরি হবে। আর এটা অবশ্যই একটা অভিজ্ঞ গবেষক দ্বারাই প্রত্যক্ষ এবং পরোক্ষ যে কোনোভাবেই পর্যবেক্ষণের উপর কিন্তু ভিত্তি করেই এই গবেষণা যে পত্রটা বা গবেষণা যে পদ্ধতি সেটা কিন্তু বা গবেষণা প্রক্রিয়াটা কিন্তু তৈরি হয় বা এগিয়ে যায়। অবশ্যই সেটাকে একটা বৈধ পদ্ধতি এবং যে নীতি তার উপরে ভিত্তি করে তৈরি হবে, অর্থাৎ যৌক্তিকভাবে এই গবেষণা পদ্ধতির কিন্তু একটা যৌক্তিকতা থাকবে। আর গবেষণা যে পদ্ধতিটা সেটা অবশ্যই একটা চক্রাকার পদ্ধতি, কারণ যে কোনো একটা প্রবলেমকে আইডেন্টিফাই আগে করতে হয়, সেই প্রবলেমটা কীভাবে সলভ হতে পারে তার একটা দিক নির্দেশ করে গবেষণা যে পদ্ধতিটা। ফলে এই গবেষণার অবশ্যই একটা সমস্যা দিয়ে বা প্রবলেম দিয়ে শুরু হবে এবং তার সঙ্গে সঙ্গে সমস্যা টোটাল যে প্রবলেমগুলো কিন্তু একসঙ্গে শেষ হয়ে যায় না, ফলে কিছু কিছু প্রবলেম থেকেই যাবে, ফলে সমস্যা দিয়েই কিন্তু একটা গবেষণা পদ্ধতি শেষ হবে। আচ্ছা, এরপরে আমরা যে সোশ্যাল সায়েন্সে যে এই যে রিসার্চ ট্রেন্ড আমরা আলোচনা করবো আর কি, তাহলে এই সমাজ বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স সেই জিনিসটা হচ্ছে কি মানুষের বিভিন্ন রকম হিউম্যান রিলেটেড বিভিন্ন রকম যে তার নলেজ, তার থিঙ্কিং এর একটা পার্ট, যেটা সাধারণত স্টিক, স্টোন এবং স্টার্স এবং ফিজিক্যাল অবজেক্টস থেকে কিন্তু আলাদা। ঠিক আছে? তো এই নিয়েই হচ্ছে আমাদের যে বিভিন্ন রকম সামাজিক বিজ্ঞান। তো এইবার আমরা আলোচনা করব আমাদের যে রিসার্চ ট্রেন্ড সেই সব সম্পর্কিত। রিসার্চ যে ট্রেন্ড কাকে বলে? এটা হচ্ছে একটি গবেষণার যে রীতি হলো কি গবেষকদের একটি দলের মিলিত বা সম্মিলিত কাজ, যার প্রত্যেকেই একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক বিষয়ে যথেষ্ট মনোযোগ দিতে সাহায্য করে। এই বিষয়ে কিন্তু বৈজ্ঞানিক যে প্রকাশনাগুলো সেগুলোকে পড়া, তাদেরকে উল্লেখ করা এবং তাদের নিজস্ব যে গবেষণা তার ফলাফল প্রকাশ করা, এটাই হচ্ছে কিন্তু রিসার্চ ট্রেন্ড বা বর্তমানে গবেষণার যে বিভিন্ন রকম প্রবণতাগুলো আছে সেইগুলো। এইবার এই যে গবেষণার যে প্রবণতা বা রিসার্চ ট্রেন্ড, এখানে 7টা বিষয়ে কিন্তু সমাজবিজ্ঞানের জড়িত। কোন কোন বিষয়গুলো? সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, সাইকোলজি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সমাজবিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এইবার এইখানে এডুকেশন অ্যান্ড সোসাইটি এইটা নিয়ে আমরা একটু আলোচনা করা যাক। কারণ এডুকেশন কিন্তু সোসাইটি ছাড়া কোনো রকমভাবেই সম্ভব না, কিংবা সোসাইটি যদি প্রপার এডুকেশন না থাকে তাহলে কিন্তু একটা সোসাইটি কোনো রকমভাবে এগোতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট পয়েন্টটা দেখব ইম্প্যাক্ট অফ সোসাইটি অ্যান্ড সোশ্যাল চেঞ্জেস, অর্থাৎ একটা সোসাইটিতে এডুকেশন কীভাবে ইম্প্যাক্ট করছে এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল চেঞ্জেস বা সমাজ পরিবর্তনে কীভাবে এডুকেশন তার ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সেকেন্ড পয়েন্ট কি? এডুকেশন অ্যান্ড সোশ্যালাইজেশন, অর্থাৎ সোশ্যালাইজেশনের ক্ষেত্রে এডুকেশন কীভাবে ইম্পর্টেন্ট বা সোশ্যাল হিউম্যান বিং যারা আমরা আছি তাদের স্কিল, নলেজ, অ্যাটিটিউড, তাদের বিভিন্ন রকম বিহেভিয়ার, তাদের যে বিভিন্ন রকম ভ্যালুজ বা মূল্যবোধ, পার্সোনালিটি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা সামাজিকীকরণ ঘটে এবং সেটা অবশ্যই শিক্ষার মাধ্যমে। এডুকেশন অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নলেজ, অর্থাৎ এই এডুকেশন কিন্তু আমাদের জ্ঞানের বহিঃপ্রকাশ করে এবং জ্ঞানকে আরও বেশি এনরিচ করে। ফলে এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ নলেজ এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে। নেক্সট আমরা আলোচনা করব এডুকেশনাল সাবসিস্টেম ইন রিলেশন টু দ্য আদার সাবসিস্টেন্স অফ সোসাইটি। এই ক্ষেত্রে এডুকেশন ইকোনমি, তাহলে এডুকেশন অ্যান্ড ইকোনমিতে দেখো ফার্স্ট পয়েন্ট বলা আছে এডুকেশন, অকুপেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, অকুপেশনাল অ্যাসপিরেশন, অকুপেশনাল চয়েসেস, এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট বলা হচ্ছে এডুকেশন অ্যান্ড পলিটি, অর্থাৎ একটা রাষ্ট্র
এবং তার সঙ্গে এডুকেশনের কি সম্পর্ক সেক্ষেত্রে একটা স্টেটের কি কি অবজেক্টিভ থাকতে পারে এবং সেই রিলেটেড কি কি পলিসি মানে মেকিং হবে এডুকেশনকে কন্ট্রোল করার জন্য, কিংবা এডুকেশনের যে নেচারগুলো আছে সেগুলো বিভিন্ন রকম পলিসি মেকিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন রকম যে রিসোর্স সিস্টেমগুলো আছে এডুকেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই সমস্ত কিছু কিন্তু এডুকেশন পলিটির মানে মধ্যে অন্তর্ভুক্ত। এর সঙ্গে এডুকেশন অ্যান্ড পলিটিক্যাল এলিট সেটাও কিন্তু আলোচনা করা হয় এখানে। নেক্সট হচ্ছে এডুকেশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সিস্টেম। এখানে ফার্স্ট পয়েন্ট বলা আছে এডুকেশন অ্যান্ড সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অর্থাৎ এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে সোশিও ইকোনমিক যে স্ট্যাটাস সেটাও কিন্তু এখানে আলোচনা করা হয়। এর সোশ্যাল ডিস্ট্রিবিউশন অফ এডুকেশন। থার্ড পয়েন্ট বলা হচ্ছে সোশ্যাল অরিজিন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ, কোন কোন ব্যাকগ্রাউন্ড, একটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, আর হচ্ছে একটা থার্ড বলা আছে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স। এদের সমস্ত রকম সোশ্যাল অরিজিন কীভাবে হচ্ছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড কীভাবে বিল্ডিং হয় এডুকেশনে, সেসব নিয়েও কিন্তু আলোচনা হয় এখানে। নাম্বার 4-এ বলা হচ্ছে সোশ্যাল অরিজিন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অফ সোশ্যাল কন্ট্রোলার্স অফ এডুকেশন অ্যাট ডিফারেন্ট লেভেলস। কোন কোন লেভেলসে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার সেক্স, রিলিজিয়ান, কাস্ট, সোশিও ইকোনমিক স্ট্যাটাস, আরবান এবং রুরাল রেসিডেন্স, রিলিজিয়ান এটসেট্রা, বিভিন্ন রেসপেক্টে কিন্তু এগুলো হয়ে থাকে। নেক্সট 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এডুকেশন অ্যান্ড রিলিজিয়ান, অর্থাৎ বিভিন্ন রকম রিলিজিয়ানে বিভিন্ন রকম এডুকেশন যে সিস্টেমগুলো সেইগুলো নিয়েও আলোচনা করা হচ্ছে। আর কি আছে এডুকেশন অফ মাইনরিটি অ্যান্ড ব্যাকওয়ার্ড গ্রুপস, সেখানে মাইনরিটিতে বিভিন্ন রকম যে এডুকেশন যে সিস্টেম আছে সেটা একটু আলাদা, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। আর কি আলোচনা করা হয় যে এডুকেশন অফ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, অর্থাৎ ব্যাকওয়ার্ড যে ক্লাসেসগুলো তাদের এডুকেশনের বিভিন্ন রকম প্রসিডিওরগুলো। আর আছে সোশ্যাল ফ্যাক্টরস বিহাইন্ড এডুকেবিলিটি, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, অ্যাক্টিভিজম অফ চিলড্রেন অ্যান্ড ইউথস, এই সমস্ত। এক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখা হয় ফ্যামিলি এনভায়রনমেন্ট, তাদের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, অর্থাৎ ফ্যামিলি মেম্বার যারা মানে প্যারেন্টস, আদার মেম্বার্স। আর কি আরবান রেসিডেন্স অফ প্যারেন্টসদের আরবান রেসিডেন্সের উপরে পিয়ার গ্রুপ ইনফ্লুয়েন্স কীভাবে করছে, এই সমস্তগুলো। এইবার এডুকেশনের বিভিন্ন রকম প্রবলেমগুলো আসতে পারে, যেমন জুভেনাইল ডেলিকুয়েন্সি, এগুলো প্রবলেম সলভ করতে পারে থ্রু এডুকেশন। স্টুডেন্ট আনরেস্ট, আর হচ্ছে এডুকেশন অফ হ্যান্ডিক্যাপদেরও বিভিন্ন রকম যে এডুকেশনগুলো প্রোভাইড করা হয় স্পেশাল এডুকেশন, সেগুলো কিন্তু বড় বড় আস্তে আস্তে এডুকেশনের একটা রিসেন্ট ট্রেন্ডের কিন্তু গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, তাহলে আজকের এই পর্যন্তই। আমরা সোর্সেস হিসেবে এই সমস্ত সোর্সগুলো ইউজ করেছি রিসার্চ ট্রেন্ডটাকে ইউজ করার জন্য, মানে আমাদের রিসার্চ ট্রেন্ডটাকে বোঝানোর জন্য। থ্যাংক ইউ।